হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেলতাল কলকাতা। বেলতাল কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সুস্থ আছেন, সবল আছেন, ভালো আছেন। আর আমার সাথে খেলার খবর দেখতে দেখতে মন প্রাণ সবই ভালো হয়ে যাবে। ভাই, আপনারা ভাবছেন যে কেন এত আস্তে আস্তে কেন কথা বলছে? ভাই, আস্তে কথা বলার তো একটাই কারণ, মনে দুঃখ। মনে দুঃখ ছাড়া তো কেউ আস্তে কথা বলে না। ভেতরে যদি এনার্জি থাকে তবেই তো এনার্জেটিক হয় কথা বলবো। কিন্তু আজকে সিএসকে যা করলো, হ্যাঁ, এটা বলবো যে কেকেআর যথেষ্ট ভালো খেলেছে। কেকেআর সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, অজিঙ্ক্য রাহানে সবাই সবাই ভালো খেলেছে। কিন্তু সিএসকে ভাই কী টিম বানিয়েছে সিএসকে? এটা মিডিল অর্ডার, বিজয় শঙ্কর অলরাউন্ডার। হ্যাঁ, আজকে ঋতুরাজ গাইকট খেলেনি। আমরা হ্যাঁ, ঋতুরাজ গাইকট খেলেনি যেহেতু, তখন আমরা ভেবেছিলাম ধোনি ক্যাপ্টেন্সি করছে, আজকের দিনটা অন্তত ভালো খেলবে। কিন্তু না, ভালো তো কোনো মতেই খেললো না। কিন্তু কি করব, ভালো খেললো না। ওদের মিডিল ভালো না খেলার একটাই কারণ ভাই, মিডিল অর্ডার। মিডিল অর্ডার প্রচণ্ড বেকার ভাই। অলরাউন্ডারগুলোকে দিয়ে মিডিল অর্ডার হয় নাকি? তাই বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী কবেকার পুরনো প্লেয়ার। আগেও বলেছি যদি জিততে হয় তাহলে এদেরকে হটাও। ও এখন কি করবে? এখন তো 5-6টা ম্যাচ খেলে নিজে 2 পয়েন্ট সবার শেষে হয়তো চলে এসছে। আর দেখিও নি, আমার দেখার কোনো ইচ্ছা হচ্ছিল না। তাই আপনাদেরকে একবার ভিডিও করতে চলে এলাম, একবার বলতে চলে এলাম যে এরকমভাবে তো আর হয় না। সিএসকে আমার 1 নম্বর ছিল, কেকে আমার 2 নম্বর টিম, 2 নম্বর ফেভারিট টিম। যেহেতু আমি বাঙালি তাই কেকেআরকে সাপোর্ট করি, তাই আমার 2 নম্বর ফেভারিট টিম। হ্যাঁ, কেকেআর যথেষ্ট ভালো খেলেছে, কেকেআরের খেলা দেখে মন প্রাণ সব জুড়িয়ে গেছে ভাই। কিন্তু সিএসকে, আজকে সিএসকে নিয়ে যেহেতু কথা বলছি, সিএসকে কি হবে এখন? একটাই উপায়, সিএসকে ট্যাকে আসতে গেলে একটাই উপায়, ট্যাকে আসুক আর না আসুক, কিন্তু ভালো খেলার একটাই উপায়, সেটা হচ্ছে সিএসকে যে স্কোয়াডে ইন্ডিয়ান প্লেয়ারগুলো আছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে, তাদেরকে খেলাও ভাই। তারা খেলুক, তারা জিতুক ভাই। হেভি গরম হচ্ছে, গরমের মধ্যে ভিডিও করছি। যাই হোক, ওদের যে স্কোয়াডে ইন্ডিয়ান বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে তাদেরকে খেলাও, তাদেরকে খেলিয়ে জেতাও, তাদেরকে খেলাও, তাদেরকে খেলার সুযোগ করে দাও, তবেই হয়তো জেতার একটা চান্স আছে। নাহলে এইসব রাহুল ত্রিপাঠী, এই বিজয় শঙ্কর, এদের দিয়ে, হ্যাঁ, দীপক হুডা, রবীন্দ্র জাদেরিয়া, এরা তো শেষের দ্বারা হবে না। আর রবিচন্দ্রন আশ্বিন ভাই, বল করতে আসছে রবিচন্দ্রন আশ্বিন। নূর আহমদকে আগে লাগাও। ধোনিরও বয়স হয়ে গেছে, ক্যাপ্টেন্সিরও একটা সময় থাকে, সব কিছুরই একটা সময় থাকে, সব কিছু শেষ হয়ে গেছে। আর কতদিন? আর চলবে না। এই সিজনটাই হয়তো ধোনির লাস্ট। ভেবেছিলাম ধোনি আছে যতদিন ততদিন সাপোর্ট করবো, কিন্তু ধোনিকে সাপোর্ট করতে গিয়ে আমরা যে ক্রিকেট খেলাটাকে হারিয়ে ফেলবো এটা তো নয়। ক্রিকেট খেলাটাকে তো হারানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদেরকে একভাবে থাকতে হবে, ক্রিকেট খেলাটাকে যথেষ্ট ভালোভাবে দেখতে হবে। আর যথেষ্ট ভালোভাবে পর্যবেক্ষণ করতে গেলে একটাই জিনিস মাথায় রাখতে হবে, ক্রিকেটের উন্নতির জন্য যে জিনিসটা সব থেকে মাথায় রাখতে হবে, ভালো ট্যালেন্টেড প্লেয়ারকে খেলাও ভাই। ভালো ট্যালেন্টেড প্লেয়ার না থাকলে আর হবে না। আর রচিন রবীন্দ্রা, আর কি কনওয়ে কী সব নাম, এরা সব হয়ে গেছে, এদের সময় চলে গেছে। আর ভাই মঈন আলী, অজিঙ্ক্য রাহানে, এরা তো বেশি দামে বিক্রি হয়নি, তাহলে সিএসকে কেন কিনলো না? এদেরকে কেনা দরকার ছিল সব। কিচ্ছু বলার মতো নেই ভাই, মনে দুঃখ নিয়ে ভিডিও করছি আজকে। মনে এতটাই দুঃখ, না এতটাই দুঃখ যে ফেটে যাচ্ছে আমাদের, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কলকাতার ছেলে হয়ে কেকেআর জিতে গেছে, এত ভালোভাবে জিতেছে, তবু তোর কেন দুঃখ হচ্ছে ভাই? দুঃখ এই জন্যেই হচ্ছে যে সিএসকে আমি ছোটোবেলা থেকে সাপোর্ট করে এসেছি। যেখান থেকে আমি ক্রিকেট খেলা দেখা শুরু করেছি, সেখান থেকেই আমি হচ্ছে সিএসকে সাপোর্ট করে এসেছি। তাই সিএসকে হারলে কষ্ট হয় ভাই। কিন্তু এইবারের সিজনটা একটু জমজমাট টাইপের হচ্ছে। যারা হচ্ছে শেষের দিকে আছে, 8, 7, 6, মুম্বাই, সিএসকে, হায়দ্রাবাদ, এরা অনেক অনেক মানে কি বলবো, এরা একটা পজিশন হোল্ড করে এসছে, কিন্তু এই সিজনে এরা আর কিছু করতে পারছে না। তাই সিএসকে কামব্যাক করতে হলে ওই একটাই উপায়, ইন্ডিয়ান স্কোয়াডে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে তাদেরকেই খেলাতে হবে। আর আমরা আজকের ভিডিও ভাই এটাই বলবো, তোমরা কমেন্ট করছো না ভাই, লাইক করছো না। লাইক করো, কমেন্ট করো, তবেই আমি মোটিভেশন পাবো ভিডিও বানানোর জন্য, না ভাই। আর আমি কি, আমার যে পুরো টিম আছে সবাই তো সেই হিসাবে মোটিভেশন পাবে যে ভিডিও করার জন্য। যাই হোক, সিএসকে নিয়ে আর কিছু বলবো না। এবার কেকেআরের কথা বলি। কেকেআর ভাই দুর্দান্ত খেলেছে। কেকেআরে সুনীল নারিন হোক, বরুণ চক্রবর্তী হোক, হর্ষিত রানা হোক, যত বোলার ছিল ভাই দারুণ খেলেছে। আর সুনীল নারিন কুইন্টন ডিকক ওপেন করতে এসেই খেলা শেষ করে দিয়েছে।
অজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং খেলা শেষ করে দিয়ে বাড়িতে গেছে। ভাই এরা যদি এরকম টাইপের খেলতে পারে, 6 ওভারে 72 রান করেছে, তো এরা যদি এত ভালো খেলতে পারে তাহলে কোথায় গেল সিএসকে? 6 ওভারে 30 না 31 রান দিয়ে 2 উইকেট। তারপরে বিজয় শঙ্কর এলো, একটু ও তো 3-4টা ক্যাচ মিস করেছে, ক্যাচ মিস হলো, তারপরেও একটু খেলছিল কিন্তু শেষ। শিবম দুবে ভাই কি করছিলিস তুই অত অব্দি? লাস্ট ওভারে গিয়ে মারার কি দরকার? তুই কি ধোনি হয়ে গেছিস যে লাস্ট ওভারে গিয়ে 30 রান মেরে খেলা জিতিয়ে দিবি? আরে ভাই ফাস্ট ব্যাটিং করছিস, একটু তো খেল। 200 সবাই 200-250 স্ট্রাইক রেটে খেলছে, তোদের কি হয়ে গেছে মাঠ? এবার আমরা যদি বলি যে এটা বলিং পিচ ছিল, এটা ব্যাটিং পিচ ছিল না, তাহলে বলিং পিচ কি শুধুমাত্র সিএসকের জন্য ছিল? কেকেআরের জন্য ছিল না? কেকেআর কি খেলেনি? কেকেআর যেখানে 6 ওভারে 66 নাহলে 72 সামথিং রান করেছে, সে আর একটা উইকেট ফেলেছে, একটা উইকেট পড়েছে, সেটা হচ্ছে কুইন্টন ডিককে, তাও সে খারাপ খেলেনি। 16 না 17 ওভারে 17 রানে 17 বলে 23 রান করে আউট হয়ে গেছে। আর সুনীল নারিন কি বলবো, 4 ওভারে মাত্র 13 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। আর ব্যাট করতে এসে 18 বলে 44 রান করে দিয়ে চলে গেছে, ওই একাই হাতে ম্যাচ জিতে দিয়ে চলে গেছে। আর আমার টিমের আজকের ক্যাপ্টেন ছিল। হ্যাঁ ভাই, যাই হোক, যে তোমরাও তো টিম বানাও, টিম তো করো, কেউ যদি ভালো টিম বানাতে পারো আমাকে সাজেস্ট করো ভাই, আমিও চেষ্টা করব ভালো টিম বানাবার। আজকের কেকেআরে আমার টিমে, আজকের আমাদের ড্রিম ইলেভেনের টিমে আমার ক্যাপ্টেন ছিল ভাই সুনীল নারিন, আর হচ্ছে ভাইস ক্যাপ্টেন ছিল বরুণ চক্রবর্তী। দুজনেই ভালো রান দিয়ে দিয়েছে, ভালো একটা আমি অ্যামাউন্ট জিতেছি। হ্যাঁ, আমি এটা বলবো না কতটা অ্যামাউন্ট জিতেছি, কারণ আমি দেখাবো না, কারণ আমি কোনো অ্যাপকে স্পন্সর করতে চাই না। যখন স্পন্সর করবো তখন দেখা যাবে, এখন তো কারোর স্পন্সর করছি না, কারোর জন্য টাকা পাচ্ছি না, তাই আমি কোনো অ্যাপকে আমি দেখাবো না, কিছু হচ্ছে না হচ্ছে, কী পেয়েছি না পেয়েছি পরে একদিন না একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো। যাই হোক, রাত্রিবেলা মন মেজাজ খারাপ, সিএসকে হেরে গেছে, দুঃখে আছি। এই কষ্ট নিয়ে আমি বলছি সবাইকে চলো গুড নাইট, পরে দেখা হচ্ছে, আবার কালকের আসছি, কালকের ভিডিও নিয়ে। কালকের ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো নিয়ে আলোচনা করবো কালকেরই, আজকের আর কিছু বলবো না। ঠিক আছে, চলো টাটা, বাই, গুড নাইট।